আমাদের চট্টগ্রামে বেশ কদিন ঠান্ডায় পড়তেছে যে আজকে একটু বেশি ঠান্ডা পড়তেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি প্রায় 11টার কাছাকাছি। তখন হালকা পাতলা নাস্তা করার জন্য এখানে চা বানিয়ে নিলাম। এখন 10টার কাছাকাছি, এখন রান্নার কাছাকাছি এখনো যাই নাই। এখন যেহেতু একটু বেশি ঠান্ডা পড়তেছে তার জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। যেহেতু বেশি ঠান্ডায় পড়ে তার জন্য লেট করে উঠলে একটু ভালোই লাগে, কেননা এখন পানিগুলো সব দিকে ঠান্ডাই থাকে। বাইরের দিকে এসে দেখতেছি যে এখনো মাত্র কুয়াশা সরে নাই। তারপর এখানে আমি রান্না করার জন্য চলে আসলাম। আজকে অনেকদিন ধরে মুরগির মাংস রান্না করি নাই। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তার জন্য একটু মুরগির মাংস আর পোলাও রান্না করব। আর আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো দিতে ভুলবা না। তো আজকে আমি যেহেতু রান্না করবো কিন্তু তখন একটু লেট হয়ে গেল আজকে রান্নাটা, কেন জানি কয়টা দিন আমার রান্না করতে লেট হয়ে যায়। তো আমাদের সাথে বক দিয়ে আমার রান্না শেষ পর্যন্ত চলে আসলো। এখানে মশলা সবকিছু দিয়ে এখানে কষা নিব মাংসগুলোর জন্য। এখানে যত কষাবো ততই স্বাদ। আজকে অনেকদিন পর যেহেতু রান্না করতেছি এখন বেশিরভাগ আমি রান্না করতে বেশ ভালো লাগে। আগে যেরকম রান্না করতে মন চাইতো না, কিন্তু এখন রান্না করতে অনেক ভালো লাগে। এখন একটা মেয়ের সংসারে হয়ে গেলাম। তো এখানে আমি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তার আগে একটা কথা বলে নিই, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবা। কোন কোন জেলায় বেশি ঠান্ডা পড়তেছে ওইটাও জানাবা। আমাদের চট্টগ্রাম তো বেশ ঠান্ডায় পড়তেছে আজকে 2টা দিন।